আমাদের বড় বিপদ থেকে রক্ষা করছে। মূলত ঘটনা ছিল এটা যে যে লোকটাকে স্ক্রিনে দেখতে পারতেছেন সে হলো আমার শ্বশুরবাড়ির ওইদিকের, মানে আমার হাজব্যান্ডের পরিচিত। তো সে ঢাকা মেডিকেল ভর্তি ছিল, কিছুদিন যাবতই ভর্তি ছিল। সে অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে আইসিইউতে ছিল। তো কালকে বিকেলে সে দেখতে গেছে তাকে দেখে আসছি, আমাকে এসে বলছে যে অবস্থা বেশি ভালো না। তারপরে রাত 10টার দিকে সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড তখনই চলে গেছে ওই জায়গায়। যাওয়ার পরে আর রাতে ফিরিনি। সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই জন্য মানে মামলা হয়ে গেছে। বরিশালেও মামলা হয়েছে, তারপর ঢাকাও থানায় মামলা হয়েছে, মানে 2-3 জায়গায় মামলা হয়ে গেছে। তো সে লাশটা দিতেছে না হসপিটাল থেকে, অনেক ঝামেলা করতেছে। তো এইগুলো নিয়ে সে সকাল পর্যন্ত মানে ওই হসপিটালেই থাকে। তো হসপিটাল থেকে সকাল আমাকে 7:30টায় ফোন দেয় যে তুমি একটু বাহিরে আসো। তো আমি বাইরে গেলাম, যাওয়ার পরে আমরা নাস্তা করলাম। নাস্তা করে বলতেছে চলো আমরা লেকের দিকে যাই। তারপরে ওর আবার হসপিটাল আবারও যেতে হবে। তো আমরা লেকের দিকে যাওয়ার সময় রিক্সায় করে যাইতেছিলাম, আর আবার দিক দিয়ে একটা সিএনজি আসতেছিল। ও সিএনজির সাথে রিক্সার সাথে এমন জোরে একটা বাড়ি খাইছে। তো আমার বাড়ি দিয়েছিল সিএনজিটা, মানে বাড়িতে যে দিচ্ছে। তারপরে মানে আমিও হাতে ব্যথা পেয়েছি, ভালো তো রিক্সাটা উদয় যায়নি। আমিও হাতে ব্যথা পেয়েছি, আমার হাজবেন্ডও হাতে ব্যথা পাইছে, দুজনেই আমরা হাতে ব্যথা পেয়েছি। আর আলহামদুলিল্লাহ কারো কেউরই কিছু হয় নাই। তারপর তো সবাই চেপে গেছে রিক্সাওয়ালারে মারবে, তো আমরা মিটমাট করে চলে আসি। আর এখন এই মানে যে মারা গেছে, এখন অনেক বৃষ্টি হচ্ছে। তো সে যে মারা গেছে তারটা মানে বরিশালের কেস, ওই জায়গায় মীমাংসা করে আসছে। তো এখন আবার তাকে মানে গ্রামে নিয়ে যেতে পারবে। এখন হসপিটালে সে কাগজপত্র দেখাইতে হবে। তারপরে এখন আবার এত বৃষ্টি, এর মধ্যে আবার আমার হাজবেন্ড চলে গেছে। আসলে মানুষের কখন যে কি হয়ে যায় বলা যায় না। যে মানুষটা মারা গেছে তার স্ত্রী এত কান্না করে, সত্যি খুব খারাপ লাগে। তার দুইটা মেয়ে রেখে চলে গেছে, এত অল্প বয়সে মহিলাটা বিধবা হয়ে গেছে। আজকে আমরাও হয়তো হসপিটাল থাকতাম বা হয়তো মারাও যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে রহম করছে, সেজন্য সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।